যে ছেলেটা প্রতিদিন যে ভিক্ষুককে ভিক্ষা দিত, সে ভিক্ষুকটাই তার আসল বাবা। জানলে আপনি অবাক হবেন। নগরীর ভোরটা আজ একটু অন্যরকম ছিল। নভেম্বরের কুয়াশা গলির বাতিগুলোকে অচেনা করে তুলেছে। প্রতিদিনের মতো আজও অর্ক অফিসের দিকে হাঁটছিল। পকেটে হেডফোন, হাতে কফির কাপ। তার ব্যস্ত জীবনে এই আধ ঘন্টার হাঁটা ছিল একমাত্র শান্ত সময়। কফির ভাপের গন্ধে সকালটা যেন একটু সহনীয় লাগে। রাস্তার মোড়ে বড় হাসপাতালের গেটের পাশে প্রতিদিনের মতো আজও সেই ভিক্ষুক বসে আছে। কেউ তাকে বিখ্যাত ভিক্ষুক বলে ডাকে, তার নামও কেউ জানে না, শুধু সবাই চেনে তার মুখ। শহরের সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ তার ছবি তুলেছিল একবার, সবচেয়ে সম্মানিত ভিক্ষুক বলে শিরোনাম দিয়েছিল তারা। কেউ বলেছিল লোকটা ভিক্ষা করে, কিন্তু মুখে রাজাদের মতো মর্যাদা। অর্ক প্রতিদিনই তাকে দেখে, কখনো থালে না, মাঝে মাঝে দূর থেকে কৌতূহল নিয়ে তাকায়। কেন যেন মানুষটার মধ্যে কিছু আছে, যেন কেউ হারিয়ে গেছে ভেতরে, অথচ মুখে এক ধরনের শান্তি। আজও ঠিক সেই দৃশ্য। ভিক্ষুকটা একটা পুরনো কম্বলের ভাঁজে বসে, হাঁটুতে একটা ছোট কাগজের বাটি, তাতে কয়েকটা কয়েন। হালকা কাঁপা গলায় ভিক্ষা চায় না, শুধু তাকায়, একবার চোখ তোলে, আবার নিচে ফেলে দেয় দৃষ্টি। অর্ক জানে না কেন প্রতিদিন এই মানুষটাকে দেখা মানেই মনে এক অদ্ভুত ভারী ভাব জমে যায়। অফিসে ঢোকার আগে সে হালকা নিঃশ্বাস ছায়, যেন মনটা পরিষ্কার করতে চায়। সেই মানুষটা ভিক্ষুক একদিন অর্ককে লক্ষ্য করেছিল। প্রতিদিন এই ছেলেটি যায়, না তাকিয়ে, কিন্তু কিছু একটা ভাবনা তার মুখে থাকে। বৃদ্ধ লোকটা হালকা হাসে, নিজের মনে বলে, চেনা চোখ, ঠিক চেনা চোখ, যেন কারোর স্মৃতি। অর্ক 28 বছরের এক কর্পোরেট এক্সিকিউটিভ। নামী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখন একটা বড় সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। বাবা মারা গিয়েছিলেন যখন সে ছোট, প্রায় 7 বছর বয়সে। মায়ের কষ্টের টাকায় বড় হয়েছে, এখন মা গ্রামের বাড়িতে থাকেন। অর্ক কখনো বাবাকে স্পষ্ট মনে করতে পারে না, শুধু কয়েকটা অস্পষ্ট ছবি। একবার বাবার কণ্ঠস্বর শুনেছিল, রেডিওর মতো মনে হয়েছিল, গভীর, উষ্ণ। কিন্তু মায়ের মুখে বাবা নিয়ে খুব বেশি গল্প শোনেনি সে। মা সবসময় বলতেন, তোমার বাবা ছিলেন ভালো মানুষ, কিন্তু ভাগ্য আমাদের ভালো ছিল না। এই এক কথায় শেষ হয়ে যেত আলোচনা। অর্কও কখনো জোর করেনি। জীবন ধীরে ধীরে মায়ের সংগ্রাম, পড়াশোনা আর নিজের প্রতিষ্ঠার লড়াইয়ে ভরে গেছে। একদিন দুপুরে অফিস থেকে বেরিয়ে অর্ক হাঁটছিল পাশের কফি শপে। হঠাৎ দেখে রাস্তার ওই একই ভিক্ষুকটা লোকজনের ভিড়ে পড়ে গেছে। কেউ সাহায্য করছে না। অর্ক একটু দ্বিধা করল, তারপর ছুটে গেল। ভিক্ষুকের মুখে তখন কষ্টের রেখা, কিন্তু ঠোঁটে অদ্ভুত হাসি। অর্ক হাত ধরে তুলতে গেল, তখন হঠাৎ ভিক্ষুকের ঠোঁট থেকে একটা শব্দ বেরোল, অর্ক। অর্ক থমকে গেল। আপনি আমার নাম জানেন? বৃদ্ধ লোকটা মৃদু কণ্ঠে বলল, আমি তোমাকে অনেক দিন দেখি ছেলে। তোমার চোখ ঠিক তোমার মায়ের মতো। অর্কের বুকের ভেতর কেমন অস্বস্তি জমল। সে বুঝতে পারল না কি বলবে। লোকটাকে পাশের বেঞ্চে বসিয়ে সে জল এনে দিল। ভিক্ষুক মাথা নাড়ল, জল খেল, তারপর নিচু গলায় বলল, তুমি অফিসে যাও ছেলে, আমি ঠিক আছি। অর্ক জ্বলে গেল, কিন্তু সেদিন রাতভর তার মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকল, লোকটা আমার নাম জানে কিভাবে? পরের কয়েকদিন অর্ক ভিক্ষুকটিকে দূর থেকে লক্ষ্য করতে শুরু করল। একদিন দেখল লোকটা একটা পুরনো খাতার পাতায় কিছু লিখছে। কাছ থেকে তাকিয়ে দেখে পুরনো, মলিন হাতের লেখা, কিন্তু তাতে তার নিজের নাম লেখা, অর্ক দত্ত। বুকের ভিতর হিম হয়ে গেল। সে এগিয়ে গিয়ে বলল, আপনি আমার নাম লিখছেন কেন? ভিক্ষুকের চোখে যেন সমুদ্রের গভীরতা। ধীরে বলল, কখনো কখনো মানুষ নিজের হারানো জিনিসের নাম মনে রাখতে চায়। অর্ক কিছু বলতে পারল না, শুধু তাকিয়ে রইল, তারপর উঠে চলে গেল। সেই রাতেই সে ফোন করল তার মা মৃণালিনী দেবীকে। মা, আমার অফিসের পাশে এক ভিক্ষুক বসে, ওর মুখটা কেমন যেন চেনা লাগে, তুমি আমাকে একটু পুরনো বাবার ছবি পাঠাতে পারবে? মা একটু থেমে বললেন, তুমি হঠাৎই সব জিজ্ঞেস করছো কেন? এমনি মা, দেখলাম একজন মানুষ, জানি না কেন মনে হলো। মা দীর্ঘশ্বাস ফেললেন। তোমার বাবার কোনো ছবি আমি রাখিনি অর্ক, রাখলে হয়তো বাঁচতে পারতাম না। অর্ক বুঝল
আর জোর করা যাবে না। পরের সপ্তাহে ভিক্ষুকটা আর আসে না। অর্ক প্রতিদিন তাকায়, কিন্তু খালি জায়গা। তৃতীয় দিনে হঠাৎ শুনল কেউ বলছে ওই বিখ্যাত ভিক্ষুকটা নাকি হাসপাতালে ভর্তি। অর্কের বুক ধক করে উঠল, তাড়াতাড়ি হাসপাতালে ছুটল। ভর্তি ওয়ার্ডে এক কোণায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে বৃদ্ধের। পাশের নার্স বলল, লোকটা কিছুই বলেনি, শুধু একটা নাম বলেছিল, অর্ক দত্ত। আমরা ভেবেছিলাম হয়তো তার ছেলে। অর্ক নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বৃদ্ধের চোখ আধখোলা। সে এগিয়ে গেল, হাতটা ধরল। শুকনো কাঁপা হাত। বৃদ্ধ ফিসফিস করে বলল, তুমি এসেছ? অর্কের গলা শুকিয়ে গেল। আপনি কে বলবেন? বৃদ্ধের চোখে অশ্রু চিকচিক করল। আমি তোমার বাবা। সত্যের মুখোমুখি। কান্না, অবিশ্বাস, রাগ, প্রশ্ন সব একসাথে ধাক্কা মারল অর্কের মনে। বাবা, কিন্তু মা বলেছিলেন আপনি মারা গিয়েছেন। বৃদ্ধ দুর্বল গলায় বলল, মরে গিয়েছিলাম, কিন্তু অন্যভাবে। সমাজ, অপরাধ, দারিদ্র্য সব মিলে আমাকে মেরে ফেলেছিল। তারপর ধীরে ধীরে গল্প খুলতে লাগল। একটা ব্যর্থ ব্যবসা, ঋণের ফাঁদ, ভুল বন্ধুত্বে জড়িয়ে যাওয়া, জেল, অপমান এবং একদিন নিজের পরিবারকে রক্ষা করতে নিজে হারিয়ে যাওয়া। তোমার মাকে বলেছিলাম যেন বলে আমি মরে গিয়েছি, তোমাদের অপমান না হোক। অর্কের চোখ ভিজে গেল। তাহলে এতদিন আপনি? বৃদ্ধ হাসল। আমি প্রতিদিন তোমাকে দেখেছি। তুমি পেরেছ। আমি না পারলেও তুমি পেরেছ, এটাই আমার গর্ব। কথা শেষ হতেই বৃদ্ধের চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার নিঃশ্বাস থেমে এলো। মনিটরের শব্দ টানা এক রেখা হয়ে গেল। অর্ক চুপচাপ বসে রইল। তার কফির কাপ পড়ে গেল হাত থেকে, ছড়িয়ে গেল গন্ধ। ঠিক সেই সকালগুলোর মতো যেদিন সে ভিক্ষুকটাকে দেখত। কয়েক মাস পর অর্ক অফিসের গেটের পাশে একটা ছোট ফলক বসিয়েছিল। এই বেঞ্চে বসতেন সেই মানুষ যিনি সমাজে নামহীন, কিন্তু এক ছেলের হৃদয়ে অমর। প্রতিদিন সকালে সে কফি নিয়ে দাঁড়ায়, কয়েন রাখে বেঞ্চে, আর নিঃশব্দ বলে, বাবা, আজ আমি ভালো আছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ। ম্যাড ইন এআই স্টুডিও।